আসসালামু আলাইকুম। লাইফে বড় কিছু করতে হলে আপনাকে শুরু থেকে শুরু করতে হবে। জীবনের সিংহভাগ শেষ হওয়ার পরে আপনি যদি এসে চিন্তা করেন যে আপনি লাইফে কিছু করবেন, তখন আসলে সেই সময়টা থাকে না। তো আমি মূল বিষয়টা বলার আগে বলবো, এই ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমার কথা বুঝবেন না। সো একটু শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনি আপনার সিদ্ধান্তটা নেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন যারা এইচএসসি কমপ্লিট করছেন, কথাটা স্টার্ট করতেছি। এখন যারা এইচএসসি কমপ্লিট করে ফেলছেন অথবা আলিম পাস করে ফেলছেন, আমি বলবো যে ভাই, লাইফের গোল স্থির করুন। আপনি কি হতে চান, আপনি কি করতে চান, কোন পথে যেতে চান, কোন রাস্তায় হাঁটতে চান। সহজ করে বলি, আপনারটা আপনি নিজে থিঙ্কিং করেন। আর দুইটা বিষয়, এখন দুইটা ফাঁদে পড়া যাবেন না। এই সময়টা এই দুইটা ফাঁদে যে পড়ছে, আমি 100% নিশ্চিত করে বলতে পারি তার লাইফ শেষ, তার লাইফ ধ্বংস হয়ে গেছে। কোনো না কোনো সময় সে ভাববে যে না, আসলে এই লাইফটা শেষ। এই দুইটা বিষয় পরে বলতেছি। যে বিষয়টা বললাম যে আপনি আপনার নিজের গোলটা ঠিক করেন। বাধা আসবে, ফ্যামিলিগত বাধা আসবে, পরিবেশগত বাধা আসবে, বাধা মানে সব বিষয়ে বাধা আসবে। তো আপনি আপনার গোলটা স্থির করেন এবং গোলের দিকে লক্ষ্য করে আপনি করতে থাকুন। দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হয়ে যাবেন। তবে আপনি যদি গোল স্থির না করেন, আজকে এটা, কালকে এটা, পরশু এটা করেন, আর যদি ভাবেন আরে এখনো তো অনেক টাইম আছে, তাহলে কিন্তু বিরাট ভুল করে ফেলবেন। বুঝতে পারছেন? জীবনের একটা সময় যখন চলে আসবে, তখন আপনি একটা নির্দিষ্ট একটা টাইম যখন আসবে, নিজে যখন বুঝতে পারবেন, তখন ভাববেন হায় রে, টাইম তো অনেক চলে গেছে। এই জিনিসটা যাতে না হয় তাই বলতেছি ভাই, সময়কে মূল্য দিন। এবং সবচেয়ে উত্তম হচ্ছে ভাই, আমাদের এই বাংলাদেশের জন্য বলি, আমাদের এই দেশের জন্য বলি ভাই, যারা এইচএসসি কমপ্লিট করছেন এদের গার্জিয়ানকেও বলবো যে ভাই, আপনার বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে এই সময় পরে তার নির্দিষ্ট একটা গোল, সে কি করতে চায়, সে কি চায়, কোন পথে যে চায় যেতে, আপনি কি চান, সে কি চায়, এটা সমন্বয় করে একটি নির্দিষ্ট গোল করে এর লক্ষ্যে আগান। আজকে এটা দিবেন, কালকে এটা দিবেন, পরশু এটা দিবেন, তার লাইফ শেষ। আর ওই যে বললাম না, দুইটা বিষয়ে যে গেছে, এই দুইটার পিছনে যে গেছে তার লাইফ নষ্ট। একটা হচ্ছে মাদক আর একটা হচ্ছে নারী। শুনতে তিতা হলেও তৃতীয়টা আরো ভয়াবহ। এই সময়ে সবকিছু মোহ, সবকিছু মায়া, সবকিছু আবেগ, সবকিছু লাগে অনেক সুন্দর, অনেক ভালো। মেয়েদের দেখলেই, নিজের সাথে কাশ্মীর বা এরকম আছে, মেয়েদের দেখলেই ভালো লাগে, কাশ যে বলে যেটা। এইটার পিছনে আপনি পড়ছেন ভাই, শেষ। এটার পিছনে পড়ছেন মানে আপনার লাইফ ধ্বংস ধ্বংস ধ্বংস। এটা লিখে নিতে পারেন। আমার এই ভিডিও সেভ থাকবে, আপনারা পারলে এই ভিডিওটা সেভ করে রাখবেন এবং আপনি 5 বছর পরে, 10 বছর পরে মিলাইয়া নিন যারা এইসব নারীর ফাঁদে পড়ছে, এদের লাইফ। বুঝতে পারছেন? আর সেকেন্ডটা হচ্ছে ভাই মাদক। সেটা বিড়ি থেকেই শুরু হোক অথবা গুল থেকে শুরু হোক, মাদক শুরু, জীবন ধ্বংস। মাদকটা শুরু হয়েছে, জীবনটা ধ্বংস হয়ে গেছে। এটা 100-100। এইটাও আপনি পারলে লিখে নিয়েন। এই দুইটা বিষয় থেকে এই সময় এইচএসসি কমপ্লিট হওয়ার পর তখন হচ্ছে টিনেজার আপ হয়ে যায়, তখন মাত্র আপনি যৌবনে পা দিচ্ছেন, তখন আপনার মাত্র সুযোগ, মাত্র তারুণ্য আপনার কাছে আসছে। এই সময়টা যদি আপনি ভালো কাজে না ব্যয় করেন, আপনি পস্তাবেন। আপনি বেশি না 10 বছর পরে আপনি পস্তানো স্টার্ট করে ফেলবেন। তো ভাই বলবো, দয়া করে এই দুইটা বিষয়ের থেকে মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আপনি কি করতে চান, কোন পথে যেতে চান, এটা আপনি এখনই স্থির করেন। আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন, এই বয়সের কেউ, আমি বলবো যে এই ভিডিওটা অফ করে মাথাটা স্থির করে বলেন যে আমি কি করতে চাই। আপনার লক্ষ্য স্থির করে আপনি দৌড় দেন। আমার এই ভিডিওটা সেভ করে রাখেন। 10 বছর পরে, 5 বছর পরে আপনি এই জিনিসটা মিলাইয়া নেন। যদি গার্জিয়ান হয়ে থাকেন তাহলে বলবো যে আপনার সন্তানকে, আপনার কাউকে আপনি শেয়ার করে দেন। যদি একটু ভালো লাগে, ভালো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমার কথার সাথে আপনারা কাজে মিলিয়ে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।